অতীত ভুলে রাজনীতি ও কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী পাকিস্তান। আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ যাতে হস্তক্ষেপ করতে না পারে এই নীতিতে সম্পর্ক গড়তে চায় বিএনপি। পাকিস্তানের সাথে বিএনপির আগামী সম্পর্ক কেমন হতে যাচ্ছে এসব নিয়ে কথা বলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। চ্যানেল 24-কে তিনি বলেন, সার্ক ইস্যুতে নতুন করে দুই পক্ষ কাজ করবে যা ভবিষ্যতে এ অঞ্চলে কার্যকর ভূমিকা রাখবে। বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বরাবরই সংবেদনশীলতার মধ্য দিয়ে গেছে। বিগত 15 বছরে যা গিয়ে থেকে তলানিতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা ইসলামাবাদের ঝিমিয়ে পড়া সম্পর্ক সতেজ হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাবনা কি? এই বিষয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ জানালেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ না করে এই নীতিতে সম্পর্ক গড়তে চায় দলটি, সেটা যে দেশেই হোক। পাকিস্তান ফরওয়ার্ড লুকিং রাজনীতি করতে চায়, পলিটিক্স করতে চায় বা ফরওয়ার্ড লুকিং ডিপ্লোমেসি করতে চায় বাংলাদেশের সাথে, নিজেদের স্বার্থটা সুরক্ষিত করে এবং যেটা হচ্ছে নন ইন্টারফিয়ারেন্স, যে আমাদের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করবে না এবং আমরাও অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করব না। এই নীতিতে কিন্তু বিএনপি সকল দেশের সাথে সমান সম্পর্ক রাখতে বিশ্বাসী। এছাড়া সার্ককে পুনরুজ্জীবিত করতে জোরালো দাবি আছে বিএনপির। এক্ষেত্রে পাকিস্তানের সক্রিয়তার প্রত্যাশা করে দলটি। দুই পক্ষ থেকেই, আমাদের পক্ষ থেকেও এবং ওদের পক্ষ থেকেও সার্কের কথা বলা হয়েছে যে আমরা সার্কটা, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন এই রিজন কানেক্টিভিটি শক্তিশালী করার জন্য, এই রিজনকে শক্তিশালী করার জন্য, এই রিজনের মানুষের জন্য। সেই ক্ষেত্রে আমরা সার্কটাকে আবার রিভাইভ করতে চাই। তাতে সার্ক অন্তর্ভুক্ত সকল দেশ এবং তাদের নাগরিক, তাদের অর্থনীতিগুলো প্রভাবিত হবে এবং তারা এখানে বেনিফিট পাবে। 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন। এর ঠিক 13 বছর পর বাংলাদেশ সফর করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।